গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার পাশে নিয়ে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, একটা ব্যাপার আছে বলছি। তোমরা তো জানো আমার বাড়িতে এসছি আমি, তো ওই যে রান্নার জন্য সব রেডি করে নিলাম। সকাল থেকে কাজ বাজ সেরে একবারে তোমাদের সামনে চলে এলাম। তো এই যে পনির করব, পনিরের ওইটা পনির, আর পনিরে এই যে আলুটা দেবো, আর এই কুল দিয়ে লাউ দিয়ে টক বানাবো, ফুলকপির বড়া করব, আবার ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করব। আর এখানে কপির ডাঁটা ওই সিম বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো। আমি এত কিছু কেন করছি ভাবছো তো? দাদাভাই বাড়িতে নেই, দিদিভাই এত কিছু কেন করছে দাঁড়াও বলছি তোমাদেরকে। তো কেন করছি বলো তো বন্ধুরা? আরে আমার মেয়ের যে মেয়ের শাশুড়ি মায়ের যে কাকি শাশুড়ি রয়েছে না, উনি বয়স্ক, তো খুব ভালো উনি ভদ্রমহিলা। তো উনি আমাকে খুব ভালোবাসেন আমার মেয়ের বিয়ের পর থেকে। তো ভালোবাসেন, যাই হোক সবাই সবাইকে ভালোবাসে সেটা বলছি না। এবার উনির খুব ইচ্ছা আমার বাড়িতে একদিন আসবে। সামনেই আমার মেয়ের বাড়ির পাশেই বাড়ি। তো কালকে তো এর আগের ব্লগে দেখেছো মেয়ের বাড়ি গিয়েছিলাম। তো উনিও এসেছিলো, গল্প টল্প হলো। তো মেয়ের আবার ওই যে জানোই বাড়িতে কেউ নেই, তো সেই সূত্রে মেয়েকেও বলেছি তোরা দুপুরে এখানেই খেয়ে নিস, বাচ্চাটাকে নিয়ে আর রান্না করতে হবে না। তো ওই যে ও মেয়েকে বলেছি ওনাকেও নিয়ে আসিস, তো উনিও আসবে আর কি সঙ্গে। এবার উনি না নিরামিষ খায়, নিরামিষ খান। তো তো আমি সকাল থেকে আমার এমনি তো সব মাজা ঘষা পরিষ্কারই, সব আরও ভালো করে ক্লিন করে পাপ কেন করবো বলো? তো ক্লিন করে তো ভাবলাম ফট করে, এখন তোমার দাদা ভাইও বাড়িতে নেই, বলো তো আমি কি খাওয়াই? যদিও নিরামিষ খায় উনি, তো যাই হোক যতটুকু পেরেছি আমি ঘরে ছিল তা দিয়ে এইটুকু আয়োজন করলাম। তো ওনাকে খাওয়াবো বলে। তো উনি আসুক, আসলে পরে তোমাদেরকে দেখাবো। আমার মেয়ের সঙ্গে আসবে, একটু পর আসবে। মেয়ে জামাই সবাইকেই বলেছি, তো নিরামিষ দিয়েই খাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। রান্না করে ফিরে আসবো। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। এটা পনির, এটা কপির ডাঁটা সিম বেগুন মূলো ওগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি ধনেপাতা দিয়ে। আর এটা হলো লাউয়ের টক করেছি। লাউয়ের গলাগুলো ছিল, তো ওগুলো কি করব, অন্ধকার আসছে, তো ওগুলো দিয়ে যে লাউয়ের টক করেছি। আর এটা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছি। আর এই যে বড়া করব, ডাল করিনি, উনি ডাল ভালোবাসেন না। চলো বড়াটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার পকোড়াটা প্রায় হয়ে এসছে। একটা জিনিস দেখবে, তোমাদেরকে তো দেখালাম গাছে দুটো কুমড়ো ফুল হয়েছে, এই দেখো তুলে এনে বড়া করে নিলাম। তো ওরাও চলে এসছে, বড়াটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। এই যে আমার নাতি দেখো, তোমরা তো সবাই ভালোবাসো আমার নাতিকে। এই দেখো এসে একটুখানি ঘুমিয়েছিল, অনেকক্ষণই হয়েছে আসছে। তো এই যে সেই মাসি, যে মাসির কথা বললাম, বুঝলা? এই যে মানে আমার মেয়ের শাশুড়ির কাকি শাশুড়ি হন আর কি উনি। মেয়েও চলে এসছে, একটু কমায় দিতে হবে। তো বন্ধুরা দেখো খেতে দিয়ে দিয়েছি ওদেরকে, মেয়েকে আর ওই যে মাসিকে। জীবন কাকু আসছে, এই যে আমার নাতি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসাই হয়নি। খাওয়া দাওয়া অবশ্য দেখাইনি তোমাদেরকে, ওদেরকে খেতে দিয়েছিলাম। তারপর দেখো এই যে ইউটিউব খুললে এখন শুধু দেখছি পিঠা আর পিঠা। তো লাইফের খুঁটিনাটি বোন, সবার প্রথমে তোমার কাছে দেখেছিলাম, আমি কমেন্টও করে এসেছি, খুব ভালো লাগে আমার এটা। তো এই যে বানাচ্ছি, এখন মেয়েও এসছে, চলে যাবে যদিও এখনই। কে কে খাবে চলে এসো, সবগুলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো এরাও কিন্তু আমার নাতি হয়।
আমার মেয়ের বড় ননাসের 2 মেয়ে, এরাও আমার নাতি। তাহলে আমি কত বুড়ি হয়ে গেছি তোমরা বলো? আমি বলি বুড়ি বুড়ি, তোমরা বলো না আমি বুড়ি হইনি। এত বড় বড় নাতি আছে, বলো তো বুড়ি হইনি আমি? আর এই যে আমার বাহন তো আছেই, ওকে সবাই বাহন নামেই চেনে। তো এরা এসছিল, চা করে দিলাম, খেলো, চলে যাচ্ছে। এই যে আমার মাসিকেও চা দিয়ে দিয়েছি, মাসিও চা খাচ্ছে। খাচ্ছ মাসি? খাচ্ছ? ভাল লাগতেছে? তো বন্ধুরা, যে সন্ধ্যাবেলার পর থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি। মেয়ের চলে গেল, সেটাও ভিডিও করতে পারলাম না নাতির জন্য। এত চঞ্চল না, মানে কি আর বলবো। মোবাইল নিয়ে ওই যে শর্ট ভিডিওগুলো দেখে, তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি। মোবাইলটা দিতেই চায় না, ও এলে আমার খুব অসুবিধা হয়ে যায়। মিথ্যে কথা বলবো না, আজকে অনেককে সাপোর্ট করেছি, অনেককে করতে পারিনি গো। ও যাওয়ার পর যতক্ষণ পারলাম করলাম, দুপুরেও করেছি। তো তাই আর কি, ওর জন্য আর হয় না। ওরা যে গেল ভিডিওটা করব, আমি সেটাও করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে উপুর হয়ে পড়েছিল। ওর মা গেট পর্যন্ত চলে গেছে, আয় আয় বলছে, আমি মোবাইল কেড়ে নিয়ে জুতো পরিয়ে ওকে এগিয়ে দিয়ে আসলাম। তো যার জন্য ভিডিওটা করা হয়নি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। জায়ের ঘরে গেছিলাম, গিয়ে বসে, তো ওরা যাওয়ার পর গিয়ে বসে গল্প টল্প করলাম, আর মনেই ছিল না ভিডিও করতে। কি আর বলবো, কখনো মনে পড়ে, কখনো পড়ে না। তো মাসি চলে এসছে, মাসি ঘুমিয়েও গেছে, ঘর থেকে খেয়ে দিয়ে এসছে মাসি, এখানে খায়নি, কালকে খেয়েছিল, দেখেইছো তোমরা। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, শেষ করে নিই। তো বলো তো কি যেটা বলছিলাম, ওনাকে ওই যে দেখলে না ভদ্রমহিলাকে, ওই বয়স্ক মহিলাকে, ওনাকে খাইয়ে খুব তৃপ্তি পেলাম, খুব খুশি হয়েছে উনি। মানে কেউকে খাওয়ানোর পর যদি এরকম খুশি হয়, ভালোই লাগে বলো। উনি তো নিরামিষ খায়, বললামই আগেই। খেয়ে বিশ্বাস করবে না, আমার মেয়ে এখন ফোন করেছে, বলে কি মা তুমি তো গিনিস বুকে নাম উঠে গেল তোমার। আমি কেন? বলে বিশ্বাস করবে না মা, এসে পাড়ায় সবাইকে বলছে ওখানে গেছি, এটা খাইয়েছে, ওটা খাইয়েছে, খুব ভালো, হ্যান তেন, যা হয় আগেকার দিনের লোক না, মানে পুরা। বলে কি মা তুমি কালকে দেখবে উত্তরবঙ্গ পেপার খুলবে, খুলে দেখবে পেপারে তোমার নাম উঠে গেছে। তো যাই হোক, উনি তৃপ্তি পেয়েছে, ভালোবেসে খেয়েছে, এসছে আমার কাছে, আমি এটাতে অনেক খুশি, ভালো লাগলো আর কি। উনি আগাগোড়ায় আমাকে খুব ভালোবাসে, মানে জবের থেকে আমার মেয়ের বিয়ে হয়েছে। তো যাই হোক, সবাই পাশে থেকো, এটাই বলবো, আর বেশি কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।